সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক উল্লেখ করে প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। এ সময় ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। জরুরি প্রয়োজনে ভোলা থেকে সপরিবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আসেন একজন শিক্ষার্থী। কাজ করতে না পেরে হতাশ হয়ে ফিরতে হয় তাকে। আমার সার্টিফিকেট হারিয়ে ফেলছি, ওই সার্টিফিকেট করার জন্য দিছি। তো এর আগে একবার আসছি, আসার পরে বললো যে হয়নি। আজকে আবার আসছি, আমি নোটিশ জানতাম না যে বন্ধ। কর্মবিরতি এবং সেটা থাকবে, কিন্তু আজকে যেহেতু বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশটা আমরা আজকে স্থগিত রেখেছি। সোমবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন। এ সময় ক্লাস, পরীক্ষা সব বন্ধ থাকে, প্রশাসনিক ভবনও বন্ধ থাকে লাইব্রেরি। এতে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। সেশন জট সহ পড়াশোনার নানান ক্ষতির আশঙ্কার কথা বলেন তারা। করোনার পরবর্তী সময়ে অনেকটা সেশন জট ছিল, আবার যেহেতু ক্লাস পরীক্ষা বর্জন হলো, বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা একটি অনিশ্চয়তার মধ্যে ভুগছি। যদি পরীক্ষা ক্যান্সেল হয় তাহলে নেক্সট পরীক্ষা আমাদের কবে হতে পারে, এখনো কোনো ডেট দিচ্ছে না। যে সমস্যাটা তৈরি হয়েছে এটা যত তাড়াতাড়ি ঠিক হবে তো তত তাড়াতাড়ি আমাদের ভালো। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 103তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বয়কট করেন শিক্ষক সমিতির নেতারা। তবে শিক্ষকদের অনেকেই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন। আর সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদার নেতৃত্বে একদল শিক্ষক কলাভবনের ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রত্যয় জুড়ে দিয়ে, চাপিয়ে দিয়ে, সেটির ভিতরে শুভঙ্করের ফাঁকি ঝুঁকিয়ে তারা আমাদের বোনাস, গ্র্যাচুইটি, ভাতা কাটছেন, অর্থনৈতিকভাবে আমাদের পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছেন। আজকের সারা বাংলাদেশে নজিরবিহীনভাবে বিশ্ববিদ্যালয়গুলো শাটডাউন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি হয়েছে কিনা আমার জানা নেই। অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া অসুস্থতার কারণে থাকতে পারেননি বলে জানান শিক্ষকরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। ধারাবাহিক আন্দোলনেও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে রোববার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মোর্চা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়। তাদের দাবি তিনটি হলো: প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। সবাইকে আজকে আমাদের শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।